হাই এভরিওয়ান, কি সবাই ভালো তো? আমরাও অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো, তাই তো? কমেন্ট করো কেমন আছো। আর চলো, আমাদের মজা অনেক দিন ধরে চললো গ্রামে। সত্যি কথা বলতে টানা 10-12 দিন কাটিয়ে ফেললাম। তার মধ্যে এই যে মানে কাটিয়ে এখন আবার কলকাতাও চলে এসেছি, কিন্তু ব্লগ তোমাদের সামনে দেরি হয়ে যাচ্ছে আসতে। আমি এডিট করার টাইমও পাচ্ছি না, এডিট যতক্ষণ মানে করছি তখন তারপরেই তোমাদের সামনে আনতে পারছি। যাই হোক, দেখতে দেখতে আমাদের মজার দিনগুলো পেরিয়ে গিয়ে রিসেপশানের দিন এসে হাজির হয়ে গেছে। সেই রিসেপশানের দিন আমি অলরেডি ভাইদের মানে মাসি বাড়ির ওখানেই ছিলাম, ওখান থেকে রিসেপশানের দিন এলাম। আর এখান থেকে আমার বাড়ি থেকে বড়দি, ছোটদির 2 মেয়ে সবাই আমরা এখান থেকে যাবার। পিয়া এসেছিল ক্রেম্পিং করতে, ঠিক আছে। ওকে ওকে আবার বাড়ি দিয়ে আসতে হবে, ওর মামা আবার উঠে বাড়ি দিয়ে আসবে। আর হচ্ছে মানে ক্রিম্পিং করতে করতে খাওয়া দাওয়ার কোনো শেষ নেই, খাওয়া দাওয়া চলছে। সবাইকে সন্ধেবেলা সাজিয়ে গুছিয়ে বড়দিকে ছোটদিকে সবাইকে মানে সব চুল টুল হেয়ারস্টাইল করে দিয়ে আমার নিজের সাজার আর টাইম হচ্ছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো। সবাই বিয়েবাড়ি পৌঁছে সবাই খাওয়াও শেষ, স্টার্টার, ঠিক আছে। কিন্তু আমি স্টার্টার খেলাম অনেক দেরিতে, যার কারণে আমার দই ফুচকার মধ্যে খালি পড়েছিল গাজর, সেটা নিয়েই বুধা আমাকে রাগাচ্ছিল। তারপরে ওকে একটা কথা বললাম। তো যাই হোক, আমি এসেছিলাম সবাইয়ের লাস্টে, ঠিক আছে। যখন আমি এসে দেখছি সবাই স্টার্টার খেয়ে কমপ্লিট, সবাই মেয়ের কাছে বসে বসে মজা নিচ্ছে। তো তারপর মেয়ের কাছে কিছুক্ষণ ফটো তুলে সব কিছু ফটোশ্যুট করে টোরে আমরা চলে এসেছিলাম খেতে, কেননা আমরা তাড়াতাড়ি বাড়ি যাব। কারণ ওই নাইটে আমরা বাড়িতে গিয়ে অনেক মজা করব, অনেক নাচানাচি করবো, সারা রাত জাগবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা বললাম চলো দেরি করে লাভ নেই, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরেই নিই। তো ওই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। আর ভাই বলছে জলের বোতলটা কি বাড়ি নিয়ে যাবে? তা আমি বললাম সবই বাড়ি নিয়ে যাবো, তাই না? সিরিয়াস? হ্যাঁ, ওটার থাক, ওটা হচ্ছে কি বলে লুকানো গল্প থাক, ঠিক আছে। ওটা সবার সামনে ফাঁস করা যাবে না, সেই জন্য আর বললাম না আর কিছু। যাই হোক, খাওয়া দাওয়া খেলাম, হ্যাঁ ভালো খুব ভালো খেলাম। খেয়ে দিয়ে পূজার সাথে দেখা করে বাড়ি যাবো বলে আবার এলাম। ওর বোনেদেরকে তো জড়িয়ে ধরে ও রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল দিদাকে জড়িয়ে। তো বললাম মেকআপটা নষ্ট হয়ে যাবে, একদম কাঁদিস না, 2 দিন পরেই আবার চলে আসছিস জোরে বাড়িতে, ঠিক আছে। তো একদম কান্নাকাটি করে লাভ নেই, তাই সবাই সাথে দেখা করে এই যে এখন দেখো, বললাম না বাড়িতে এসে মজা করবো আমরা সারা রাত, তো সেটাই আমাদের এখন স্টার্ট হয়ে গেছে। কিন্তু এতক্ষণ আর শাড়ি পরে আর ভালো লাগছে না, জাস্ট কটা রিলস ওরা বানালো, ওরা বেশি বানিয়েছে, আমি একদম বানাইনি, কারণ শাড়ি আর ভালো লাগছে না বলে একটা ওদের সাথে বানিয়ে খুলে নিয়েছিলাম। বিয়ে বাড়ি সব শেষ, আবার মেয়ে জামাইয়ের আসার টাইমও হয়ে গেছে। আমার আর কোনো হচ্ছে না, দাদাভাই এখন বেরিয়েছে, এখন মামা বাড়ি যাবো, ওখান থেকে গাছ কিছু মাঝখানে অনেক অনেক ভিডিও চলে গেছে, মানে ভিডিও করাই হয়নি আমার, ঠিক আছে। আমার আবার একটা খুব বদ অভ্যাস আর কি, ভিডিও অন করতে ভুলে যাই, এরকম একটা ব্যাপার রয়েছে আমার মধ্যে। আমি মামা বাড়ি গেলাম, মামা বাড়িতে থেকে গাছ মানে দাদাভাইকে দিয়ে কলকাতা পাঠিয়েও দিলাম। আমি আবার নিজে নিজে রিটার্ন করলাম মানে ছোটদির বাড়িতে, যেখানে পূজা মানে জামাই সবাই আসবে আর কি। তো এখানেই সবাই আসবে, মানে বড়দি, বড় জামাইবু সবাই এখানে থাকবে, মানে এখানেও আবার সেই 20-25 জনের টিম, ঠিক আছে। যেখানেই আমাদের টিম হাজির হয়ে যায় মিনিমাম 25 জন 20 জন করে থাকবেই মিনিমাম, এটা বলছে, ঠিক আছে। এরপরে তো আর এরপরে যাই, ঠিক আছে। তো যাই হোক, আমি এসেই সকালবেলায় লুচি এগুলো সব হয়েই গেল। আর কিছুটা দিদি এগিয়ে রেখেছিল, আর কিছুটা বাকি ছিল, সেটা এসে করা হলো। মিষ্টি ঘুগনি করলো, আর লুচিগুলো আমি মানে ভেজে নিলাম, ও বেলে দিয়েছিল। তার মধ্যে দুপুরের এদিকে ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল চিকেন কষা, বেগুনি, এই হয়েছিল আজকে দুপুরের মেনু। জামাই আবার আমাদের মটন খায় না, ঠিক আছে, একমাত্র ব্রয়লার চিকেন খায়। চিকেনের মধ্যে রডাইল, হেঁচারি যেগুলো আমাদের দেশে পাওয়া যায় সেগুলোও খায় না, একমাত্র অনলি ব্রয়লার চিকেন খায়, এছাড়া আর অন্য চিকেন খায় না, ঠিক আছে। তো মটনও খায় না। তো যাই হোক, খরচা বেঁচে গেল এটা ভাববে তো, একদম না, খরচা আরও বেড়ে যায়, ঠিক আছে। মটন খেলে মটন খালি করে নিলে অনেক ঝামেলা কম থাকে। তো যাই হোক, এখানে মাছ অনেক কিছু ব্যাপার থাকে। আর জামাইবু কিন্তু সত্যিই ছোটো জামাইবু কোনো রকম কোনো ত্রুটি রাখেনি। টক দই, মিষ্টি দই, মানে জামাইয়ের জন্য পনির থেকে গলদা চিংড়ি থেকে বড় কাতলা মাছের মাথা, সেগুলো পরে পরে আসছে, ঠিক আছে। 3 দিন তো থাকবে না, 3 দিনের রান্না বান্না সব সরঞ্জাম জামাইবু একদম গুছিয়ে রেখেছে, ঠিক আছে। ফ্রিজে খালি আমি আমি রান্না করব, দিদিরা জোগাড় দেবে, সবাই মিলে জোগাড় করে দেবে, রান্না করবো, এইটুকুই আমার ডিউটি, ঠিক আছে। 3 দিন ধরে মামি আর কোড়া খুন্তি থেকে আর ওঠা হয়নি, ঠিক আছে। তো সবাই মিলে রাত্রের খাওয়া দাওয়া চললো। এর পরের যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো পরে শেয়ার করছি, টাটা।